গুড মর্নিং। আমি কুন্তল, ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 15ই আগস্ট 2024। আজকে আমাদের চ্যানেলের প্রথম ডেস্টিনেশন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিখ্যাত বাবা বড় কাছারির মন্দির। জীবিকা নির্বাহের জন্য কংক্রিটের জঙ্গলে ঘুরতে ঘুরতে যখন হাঁপিয়ে উঠি, তখন একটা ছোট্ট ছুটিকেও হাতছাড়া করতে চাই না। তাই ছুটি পাওয়া মাত্রই কোথাও একটু বেরিয়ে পড়া। তাই আজকে বেরিয়ে পড়লাম দক্ষিণ চব্বিশ পরগনার বাবা বড় কাছারির মন্দিরের উদ্দেশ্যে। শহর কলকাতা থেকে সড়কপথে বড় কাছারি মন্দিরের দূরত্ব প্রায় 29 কিলোমিটার। সময় লাগে কম বেশি 1.25 ঘন্টা। সড়কপথে ডায়মন্ড হারবার রোড থেকে বাঁকড়ারহাট রোড ধরে সোজা গেলেই বড় কাছারির মন্দির। আর ট্রেনে যেতে চাইলে শিয়ালদা সাউথ সেকশন থেকে ট্রেন ধরে কামাঘাটামারু বজবজ স্টেশনে নেবে সেখান থেকে ডাইরেক্ট একটা অটো রিজার্ভ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। খুব সহজেই ওখানে অটো করে আপনি পৌঁছে যাবেন বড় কাছারি মন্দিরে। জোকা মেট্রো ঠিক টোপতেই প্রথম যে সিগন্যালটা পড়বে, একদম জোকার মোড় থেকে যে রাস্তাটা বাঁকড়ারহাটের দিকে বেঁকে গেছে, আমি দেখাচ্ছি। এই যে রাস্তাটা বাঁকড়ারহাটের দিকে চলে গেছে, এই রাস্তাটা ধরে সোজা বাঁদিক দিয়ে একদম স্ট্রেট বেরোলেই কিন্তু আমরা বড় কাছারির মন্দিরের রাস্তাটা পেয়ে যাব, এবং এক্স্যাক্ট লোকেশনটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। বাবা বড় কাছারির মন্দিরটি অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনার চিকুরবেড়িয়া গ্রামে। বর্ষার মেঘলা আকাশ, সুন্দর আবহাওয়া সত্যি মনটা মুগ্ধ করে দেয়। কংক্রিটের জঙ্গল পেরিয়ে যখন বাঁকড়ারহাট রোডে ঢুকলাম, তখন ধীরে ধীরে হারিয়ে গেল শহরের কোলাহল, আর তার জায়গায় আসে স্নিগ্ধ নীরবতা। রাস্তার দুই ধারে সবুজ গাছের রাশি, ছোট ছোট গ্রামীণ দোকানপাট যেন এক শান্ত সরল জীবনের কথা বলে। এই জার্নি যেন এক কবিতার মতো, যেখানে বাংলার মাটি তার পুরনো দিনের ইতিহাস বলে, আর পথ নিজেই হয়ে ওঠে সময়, ঐতিহ্য আর বাংলার সৌন্দর্যের বর্ণনা। গ্রামের ভিতরে শান্তিতে মোড়া বাবা বড় কাছারির মন্দিরে পৌঁছানো মাত্র আপনি অনুভব করবেন ইতিহাসের স্পর্শ। এখানে ঢোকার মুখেই গাড়ি রাখার জায়গা আছে, যে ডালার দোকানগুলো এখানে আছে, এখানেই এনারা গাড়ি রাখার ব্যবস্থা করে দেয়। এখান থেকে সামগ্রী নিলে কোনো রকম কিছু চার্জ লাগে না, এবং এখানে বিশ্রাম করারও জায়গা আছে। যদি দূর দূরান্ত থেকে আসেন, অনায়াসে কিন্তু এখানে বিশ্রাম করতে পারেন। ডালা কত করে আছে দাদা? মন্দির যাওয়ার পথে দুপাশেই প্রচুর পুজো দেওয়ার পণ্য সামগ্রীর দোকান আছে, এবং প্রত্যেকটা দোকানের সাথেই কিন্তু বিশ্রামাগার রয়েছে। আপনারা সেখানে বিশ্রাম নিতে পারেন, এবং সেখানকার টয়লেটও আপনারা ইউজ করতে পারেন, আর তার সাথে পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এখানে যেমন খাওয়া দাওয়ার দোকান রয়েছে, নানান রকম পণ্য সামগ্রীর দোকান যেগুলো আছে, আপনারা যদি এখানে আসেন স্মৃতি হিসেবে কিন্তু অনেক কিছু নিয়ে যেতে পারবেন এখান থেকে।
প্রত্যেক মঙ্গলবার আর শনিবারই কিন্তু এই মন্দিরে সবচেয়ে বেশি ভক্তদের সমাগম হয়। তবে শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই কিন্তু ভক্তরা এখানে আসে। আর প্রত্যেক দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি কিন্তু এই মন্দির খোলা থাকে। এই মন্দির সম্পর্কে যেটা শোনা যায়, তখন সন 1740 খ্রিস্টাব্দ। বাংলার নবাব আলীবর্দী খানের সাথে মারাঠা বর্গীদের সেই সময় যুদ্ধ লাগে। সেই সময় স্থানীয় বহু মানুষ এই স্থানে এসে আশ্রয় নেন। কিছুদিন পরে সেখানে এক সিদ্ধ পুরুষের আবির্ভাব ঘটে। শোনা যায় বেশ কিছু তার অলৌকিক শক্তি সাধারণ মানুষের অনেক উপকার করে। সেই সময়ই মানুষ ধারণা করেন যে তিনিই হলেন স্বয়ং ভূতনাথ। কালের নিয়মে তিনি দেহত্যাগ করেন। তখন তাকে এই স্থানেই সমাধিস্থ করা হয়। এরপর তার সমাধিস্থ স্থান থেকেই একটি অশ্বত্থ গাছের জন্ম হয়। সেই গাছের নিচেই মানুষজন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন এবং তাদের মনস্কামনা জানায়, এবং শোনা যায় অদ্ভুতভাবেই সেই মনস্কামনাগুলি পূরণ হতে থাকে। ভেতরে ছবি তোলা একদমই নিষেধ, তাই বিগ্রহ দেখানো গেল না। দর্শন করতে হলে সশরীরে কিন্তু এখানেই আসতে হবে, এবং অবশ্যই এই জায়গা ঘুরে যাবেন। এই বড় কাছারির অর্থ হচ্ছে বড় কোর্ট। এই বড় কাছারিকে ভূত কাছারিও বলা হয়, অর্থাৎ ভূতনাথের বিচার সভা। এবং স্বয়ং শিবই হলেন এখানে ভূতনাথ। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসে নিজেদের মনস্কামনা জানিয়ে পুজো দিতে। তারা এক ছোট্ট কাগজে তাদের প্রার্থনা লিখে মন্দিরের গায়ে বেঁধে দিয়ে যায়, এবং মনস্কামনা পূরণ হলে পরে আবার পুজোও দিয়ে যান। এবং আমরা দেখতেও পেলাম অগণিত মানুষজন এসেছেন তাদের মনস্কামনা পূরণ হওয়ার পরে পুজো দেবার জন্য। আমরা মন্দিরের এখানে যে অশ্বত্থ গাছটি দেখছি, 78 সালের বন্যায় কিন্তু এই অশ্বত্থ গাছটি ক্ষতিগ্রস্ত হয়, এবং তখন আবার নতুন করে এখানে অশ্বত্থ গাছ পুঁতে নতুন করে বেদি বানিয়ে কিন্তু পুজোর কাজ আবার শুরু হয়। এবার আমরা দেখে নেব মন্দির সংলগ্ন দুধ পুকুরটি। পুজো দেবার আগেই এই দুধ পুকুরে স্নান করে এখান থেকেই জল নিয়ে বাবার মাথায় জল ঢালার রীতি। এই দুধ পুকুরের পাড়েই মা বেহুলা ও মা সাবিত্রীর মূর্তিতে সব সধবা মহিলারা শাঁখা পলা ও সিঁদুর নিবেদন করে তাদের স্বামীর মঙ্গল কামনা করেন। পুজো দিয়ে বেরোনোর পরে কিন্তু খুব সুন্দর সুন্দর খাবার দোকান আছে, সেই দোকানে কিন্তু আপনারা টিফিনটা সেরে নিতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো আবার নতুন নতুন জায়গার সন্ধান নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।